ওম অন্নপূর্ণায় নমঃ। মাতা পার্বতী বিশেষ কারণে দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করে। সেই থেকে দেবী পার্বতী অন্নপূর্ণা দেবী রূপেও পূজিত হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি সুদর্শন আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজ আমি এসেছি ব্যারাকপুরে মাতা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। তোমরা এই মন্দিরে কিভাবে আসবে? তোমরা এই মন্দিরে ট্রেনে কিংবা বাসে উভয় আসতে পারো। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরে নেমে এখান থেকে অটো ধরে তালপুকুর স্টপেজে নামবে। তালপুকুর স্টপেজে নামার পর বাদিক থেকে রাস্তা ধরেই আপনারা মন্দিরে পৌঁছাতে পারেন। আর যদি বাসে আসতে চান তাহলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠবেন। ওখানে থেকে তালপুকুর স্টপেজে নেমেই পায়ে হেঁটে মন্দির 10 থেকে 15 মিনিট লাগবে। বিখ্যাত দক্ষিণেশ্বর আদলেই এই মন্দিরটি গঙ্গার ঠিক পাশেই মাতা অন্নপূর্ণা মন্দির নামে উৎসর্গ করা হয়েছে। এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরের মূল প্রবেশদ্বার পূর্ব দিকে। গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে নবরত্ন মন্দির এবং বাঁ দিকে নাট মন্দির রয়েছে এবং 6টি আটচালা যুক্ত শিব মন্দির সহ সমগ্র মন্দির কমপ্লেক্সটি প্রায় 55 বিঘা জমি জুড়ে রয়েছে। পরিবেশটি খুবই শান্তপূর্ণ। মন্দিরটি প্রথম তলা 4টি রত্ন এবং দ্বিতীয় তলা 5টি রত্ন রয়েছে। টোটাল 9টি রত্ন দ্বারা রঞ্জিত এই মন্দিরটি। মন্দিরের অভ্যন্তরে দেবী অন্নপূর্ণা এবং ভগবান শিবের মূর্তি রয়েছে। যে স্থানে সিংহাসনটি রয়েছে সেটি সাদা পাথরের এবং সিংহাসনটি রূপো দিয়ে তৈরি। দেবী অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং মহাদেব মূর্তিটি রূপো দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, রানী রাসমণিকে তো সকলেই চেনেন। তার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী 1875 সালে 12ই এপ্রিল এই মন্দিরটি স্থাপিত করেছিল, কিন্তু মন্দিরটি ভক্তদের জন্য খুলে দিয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় 20 বছর পরে স্থাপিত হয়েছিল। এই মন্দিরে রামকৃষ্ণদেব 3 থেকে 4 বার এসেছিলেন। তিনি এখানে একটি বেলগাছের তলায় বিশ্রাম নিতেন। এই মন্দিরটি তখনকার দিনে প্রায় খরচ পড়েছিল 3 লক্ষ টাকা। বর্তমানে মন্দিরের বাইরে জগদম্বা দেবীর স্মৃতি হিসাবে একটি মূর্তি রয়েছে। মন্দিরের পিছনেই রয়েছে রানী রাসমণি ঘাটের রাস্তা এবং 6টি আটচালা শিব মন্দির। এই শিব মন্দিরগুলির নাম হচ্ছে 1 কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদেশ্বর, কৈলেশ্বর আর হচ্ছে কপিলেশ্বর। মন্দিরটির ব্যাপারে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। মন্দিরটি সকাল 6টায় খোলে এবং 1টা নাগাদ ভোগ এবং আরতি হয়ে বন্ধ হয়। আবার বিকেল 4:30টায় খোলে, সন্ধে আরতি হয়ে আবার রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। এখানে নিরামিষ ভোগ 120 টাকা এবং মাছ ভোগ 180 টাকা। আপনারা এই ভোগ প্রসাদ নিতে হলে
আগের দিন রাত্রিবেলা ফোন করে আসতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। সোম থেকে শুক্রবার মাছভোগ হয়, শনি রবিবার মাছভোগ হয় না। কুপন দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। বন্ধুরা, বিকেলবেলা একটু রাসমণি ঘাটেও ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এই ঘাটকে স্থানীয় বাসিন্দারা অন্নপূর্ণা ঘাট বলে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।